হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই হচ্ছে ছাদের কচু গাছ। এখন কিছু লতি তুলে নিয়েছি। এই যে বাসায় চলে এলাম, সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন কেটে কুটে নিলাম আর ভালো করে ধুয়ে নিচ্ছি। যদিও ছাদের থেকে ধুয়ে নিয়ে এসেছি, আগেবারও কয়েকবার ধুয়ে দিচ্ছি। শাকসবজি ভালো করে না ধুয়ে নিলে কৃমি থাকে, যা আমরা দেখতে পাই না। আর যা যা কিছু লাগছে কেটে কুটে নিচ্ছি। আপনারা ভিডিও স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। ছাদের ফ্রেশ জিনিস অন্যরকম ভালো লাগে, নিজের হাতের জিনিস। যদিও আমি কোনো কিছু করি না, যা কিছু করে আমার হাজব্যান্ডই করে থাকে ছাদে। উনি শুধু আমাকে তুলে দেয় আর আমি ওনাদের পছন্দ মতো খাবারটা তৈরি করে দিই আর কি। নিজে যে খাই না তা অবশ্য না, ওদের পছন্দই আমার করা হয় বেশি। আমি ছুরি সাহায্যে সব কেটে কুটে নিচ্ছি, চাইলে আপনারা বটির সাহায্যেও কেটে নিতে পারেন। আবার বাজারে মডার্ন অনেক মেশিন বের হয়েছে কাটাকুটির জন্য, সেগুলোতেও কেটে নিতে পারেন। রসুনটা আমি এরকম করে থেতলিয়ে নিচ্ছি, চাইলে আপনারা শিল দিয়েও সুন্দর করে নিতে পারেন। সবগুলো কুচে তুলে নিয়েছি। গরম পানি দিয়েছিলাম চুলোয়, গরম হয়ে গেছে, হালকা হলুদ দিয়ে দিয়েছি। এবার কচুলতিগুলো এখানে দিয়ে দিলাম, সিদ্ধ করে নিব। এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে, দেখুন। পানিটা যেহেতু গরম ছিল তাই বলক উঠতে সময় লাগেনি। বলক ওঠার পর আমি নামিয়ে নিয়েছি। এগুলো ইফতারের তেল, ইফতার বানানোর পর বেঁচে যাওয়া তেলগুলো আমি ফেলে দিই না, এগুলোতে আমি রান্নাটা করে নিই। যেহেতু জিনিসের দাম বেশি, ওই জন্য তেল দিয়ে দিলাম সামান্য। যেহেতু তরকারিটা অল্প একটুই হবে তাই আমি অল্প একটুই তেল দিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচও দিয়ে দিলাম। শুটকিটা কক্সবাজার থেকে আনানো, শেষ হয়ে আসছে, আমি খেয়ে ফেলেছি। বড় থেকে একটা ফ্রাইসটা শুটকি দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম। শুটকি তরকারিতে আমি জিরা ধনিয়া ব্যবহার করি না, কারণ শুটকির যে একটা গ্রান আছে তা চলে যায়। অনেক সুন্দর গ্রান বের হচ্ছে। শুটকিটা কিন্তু অনেক ভালো, আমি অনেকভাবে খেয়েছি শুটকিটা। এখন শেষ হওয়ার পথে আবার অর্ডার করবো কক্সবাজার থেকে। এখন সিদ্ধ করা কচুলতিগুলো এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটাও পাতের সাথে লেগে লেগে আসছে, তবুও আমি কোনো পানি অ্যাড করিনি। এখানে কচুলতিটা আমি ঢেলে দিয়েছি আর হালকা হিটে আমি রেখেছি। আর চুলার পাশে মরিচ রেখেছিলাম, এগুলো দেখুন। আমি কাঁচামরিচ বাজার থেকে আনার পর যেগুলো লাল লাল হয়ে যায় চুলার পাশে রেখে দিই। এগুলো শুকিয়ে গেলে আমি অনেক কাজে ব্যবহার করতে পারি, যেমন ভর্তা, ডাল, বিভিন্ন রান্নায় আমি অ্যাড করতে পারি। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। চুলার আগুনটা লো হিটে রেখেছি। আর এই লেবুটা যে কাটছি, লেবুটা ওখানে ছাদ থেকে আনা। মাশাআল্লাহ, আমাদের ছাদের লেবুগুলোর ভিতরে যথেষ্ট রস আছে, কিন্তু বিচিটা খুব একটা হয় না। ওগুলা সিডলেস 1 2 3 আছে যে ওই লেবুগুলোই, লেবুতে যথেষ্ট রস হয়, কিন্তু লেবুতে কোনো বিচি হয় না। আমি সবটুকু রস এখানে দিয়ে দিচ্ছি। কচুলতিতে আমি বরাবর লেবু দিতে চেষ্টা করি, কারণ লেবুর রস ব্যবহার করলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কচুলতিতে আছে প্রচুর আয়রন, এটা একটি লৌহ জাতীয় খাবার। লেবু রস দিলে আরও একটু বেশি ভালো লাগে, একটু টকটক ভাব হয়। আমার কাছে যেমন ভালো লাগে, আমার পরিবারও তা পছন্দ করে। ভালো করে লেবু রসটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে দিলাম। এখন লবণটা চেক করে দেখছি, পারফেক্টভাবে হয়েছে লবণটা, কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, লো হিটে সম্পূর্ণ রান্নাটা করেছি। একটু বেড়ে দেখাচ্ছি, গরম গরম ভাতের সাথে কিন্তু এভাবে অনেক মজাই লাগে। আমি প্রায় সময় রান্নাটা করে থাকি, যদিও আপনাদের সাথে তা শেয়ার করি না, তো আজ শেয়ার করলাম। ছাদে যেহেতু কচু গাছ আছে, প্রচুর লতি নিয়ে আসে আর আমি এভাবে করেই দিই। দেখুন কতটা সুন্দর হয়েছে কালার, আর লোভনীয় হয়েছে। আমি একটু খেয়ে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে অবশ্য খাওয়া যাবে, তাও আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু খেয়ে দেখাচ্ছি। একটু চুলকাচ্ছে না, মাশাআল্লাহ দারুণ হয়েছে। বাসা অবশ্য আপনারা এভাবে করে ট্রাই করবেন। কচু গাছ তো আর সবাই ছাদে কিংবা কোথাও নেই, বাজার থেকে কিনতে হয়। আমার অবশ্য কেনা লাগে না, আমি ছাদ থেকে খাই। এই যে সামনে বর্ষা আসছে, তখন আরও লতি বেশি হয়, আর তখন এভাবে করে আমার বরাবরই খাওয়া হয়। এর মধ্যে আপনাদের ভাই ছাদের থেকে আরও অনেক কিছু নিয়ে আসছে, যেমন মিষ্টি কুমড়া ফুল, মিষ্টি কুমড়া, কাঁচা টমেটো, লেবু, পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা, এগুলোও নিয়ে আসছে। আর এগুলো আমার শাশুড়ি মা সব কেটে রেখেছেন। উনি আমাকে অনেক কাজে হেল্প করে থাকেন মাঝে মধ্যে, যখন ওনার শরীর ভালো থাকে।
যে টমেটো কুচি করে রেখেছে, পেঁয়াজ কুচি করে রেখেছে, কাঁচামরিচ ফালি, মিষ্টি কুমড়াগুলি সুন্দর করে কেটে রেখেছে, পেঁয়াজ পাতা কুচি, ধনিয়া পাতা কুচি। এখানে ধনিয়া পাতা কুচি, মিষ্টি কুমড়াগুলো কিউব করে কেটে রেখেছে, মিষ্টি কুমড়ার ফুল, পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা, টমেটো এগুলো সবই ছাদে থেকে আনতে, আবার শালগমও এনেছেন। এগুলো দিয়ে উনি ওনার কাজে বের হয়ে গেছে। আমি আর একটু তেল দিয়ে দিলাম এখানে। এটাও কিন্তু ইত্যাদিরই তেল, মানে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, আমরা ইত্যাদি অনেক কিছুই ভাজা করা সন্ধ্যাবেলা বানিয়ে থাকি। তো তেলগুলো অনেকে ফেলে দেয়, আমি কিন্তু তা ফেলি না, আমি এগুলো রেখে দিই। আচ্ছা, যাই হোক, এখন এখানে পাতিলে আমি তেল দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন আমি বাটাও দিয়েছি, আবার কাটাও দিয়েছি, কাঁচামরিচ ফালি, টমেটো কুচি সব এখানে দিয়ে নাড়াচাড়া করে দিলাম। তারপর লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়া সব আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। আমার মশলাগুলো পুড়ে যাচ্ছে, তাই সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। আপনারা ভিডিওটি উপভোগ করুন, ভিডিও না টেনে দেখতে থাকুন, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, তেলটা উপর দিকে উঠে এসেছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার এখানে শিমের বিচিগুলো দিয়ে দিলাম। শিমের বিচিগুলো খোসা ছাড়িয়ে দিল আমার মেয়ে দুজনে মিলে আমরা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এই শিমটাও কিন্তু ছাদের থেকে নিয়ে আসা, ছাদের শিম গাছ আছে। যারা আমার ভিডিওগুলো আগে দেখে থেকেছেন, মানে শর্ট ভিডিও দিচ্ছি, যেগুলো লং ভিডিও অবশ্যই দিয়ে নেই, আপনারা দেখে নেবেন ছাদে কী আছে। শিমের খোসাগুলো আমি খেয়ে ফেলেছি, আর বিচিগুলো এই যে রেখে দিয়েছিলাম। আমার মেয়ে আর কিছুটা আমি করেছি, ও খোসা ছাড়িয়ে দিয়েছে। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম এগুলো। এই যে লো হিটে আমি রেখেছিলাম, বলক উঠে গেছে, একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম। এপাশে যেহেতু রান্না দেরি হয়ে যাচ্ছে, এপাশে আমি আরেকটা তরকারি বসিয়ে দেবো। তরকারিটা এপাশে নিয়ে আসলাম। এখন এখান দিয়ে বসিয়ে দিচ্ছি, আরেকটি শুকনো কড়াই এখানে বসিয়ে দিলাম। আবারও ইফতারির আরেকটু তেল দিয়ে দিচ্ছি। ওই যে একটু ভাজা করার পড়ে গেল। অন্য সময় আমি ছেঁকে রাখি, আজকে খুব একটা সময় ছিল না, তাই আমি ছাঁকিনি। আপনারা এই তেলগুলো না ফেলে এরকম করে খেয়ে নিতে পারেন। জিনিসের দাম বেশি, ফেলে দিতে কষ্ট হয়। সামান্য পরিমাণ তেল দিয়ে এবার এখানে টমেটো কুচি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব একে একে দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিও স্কিপ করবেন না, ভিডিওটি উপভোগ করুন। এবার পেঁয়াজ পাতা কুচিগুলোও দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছু কিছু জিনিস যদি ছাদে লাগানো হয় বা বাড়ির আশেপাশে যদি থেকে থাকে, তাহলে এরকম করে মাঝে মধ্যে রান্নাগুলো করা যায়, খেতে অবশ্য ভালোই লাগে। আমি আবার একটু রসুন বাটা দিয়ে দিলাম। কাটা কিন্তু রসুন আমি দিয়েছি, আবার বাটাও এখন একটু দিয়ে দিলাম। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। জালটা যার যার পছন্দ মতো দিবেন। আমার পরিবার জালটা কম খায়, তাই আমি একটু কম দিয়েছি। আবার জিরা ধনিয়া গুঁড়ো ও সামান্য লবণও দিয়ে দিলাম। দেখুন মশলাটা ভাজা হয়ে আসছে, কড়াইয়ের সাথে রীতিমতো লেগে আসছে। এবার আমি কুমড়োর ফুলগুলোও দিয়ে দিচ্ছি। কুমড়োর ফুল অবশ্যই বেশি ছিল না, 7-8টার মতো হবে। এর আগে আমি কুমড়োর ফুলের একটা রেসিপি করেছিলাম, আপনারা দেখে নিতে পারেন। আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করেছিলাম, যা স্কিপ হয়ে গেছে, আমি দেখাতে পারিনি। কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম, ফিরে এলাম কয়েক মিনিট পর। আগুনটা লো হিটে করে রেখেছি, কারণ বেশি আগুনে এসব রান্না হয় না, পুড়ে যায়, খেতেও ভালো লাগে না। একটি ডিম ভেঙে দিচ্ছি। এভাবে এসব রান্নাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এর মধ্যে দেখুন আমার শিমের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে। ছাদে শিম গাছ আছে, আমি অবশ্য ছাদে যাওয়া হয়নি, তাই ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারিনি। আর আগামীতে আমি ছাদের ভিডিওগুলো খুব একটা দিব না, কারণ আমার হাজব্যান্ডের এগুলো ভিডিও করে, তাই আমি ভিডিওগুলো করব না। শিমের বিচি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি মিষ্টি কুমড়োটাও ঢেলে দিলাম। এবার মিষ্টি কুমড়া কিন্তু আমি খোসা ফেলেনি, খোসাগুলো আমি রেখে দিয়েছি। এভাবে কাঁচা মিষ্টি কুমড়াও কিন্তু খেতে অনেক ভালো লাগে। 2 মিনিট পর এবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি, ডিমটা ভেঙে দিচ্ছি। এসব রান্না ঐতিহ্যবাহী রান্না, এসব রান্না
আগে মা জেঠিরা করতো ছোটোবেলায়, আর আমরা মজা করে শুধু খেতাম। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার ছাদ থেকে নিয়ে আসা ধনিয়া পাতাগুলো সামান্য দিয়ে দিচ্ছি। আমি সব তরকারিতে এগুলো অ্যাড করবো একটু একটু করে। আগে কচুরলতিটা রান্না করেছিলাম, অবশ্য সেখানে দিয়ে নিই ধনিয়া পাতা, কারণ ধনিয়া পাতার যে একটা এক্সট্রা গ্রান আর শুটকির একটা গ্রান, দুইটা কিন্তু মিলিয়ে গেলে আর ভালো লাগবে না, তাই শুটকির গ্রান নিয়ে রেখেছি। এখানে অ্যাড করলাম, এটা গ্রানটা ভালো লাগবে তাই। এখন এখানে ধনিয়া পাতা আমি অ্যাড করব। দেখুন মিষ্টি কুমড়ার থেকে কতগুলি পানি বের হয়েছে। মিষ্টি কুমড়া এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু কাঁচা মিষ্টি কুমড়া। এখন এখানে পেঁয়াজ পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। ঝালটা যার যার পছন্দ মতো, যারা ঝাল পছন্দ করেন তারা আর একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। ধনিয়া পাতা আর পেঁয়াজ পাতা কুচি দেওয়ার পর আমি নাড়াচাড়া করে দিচ্ছি। লবণটা চেক করে দেখছি, লবণটা একটু কম হয়েছে, আর একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। কয়েক মিনিটের জন্য ঢেকে রাখছি। দেখুন এর মধ্যে আমার মিষ্টি কুমড়া ফুল ভাজি হয়ে গেছে, একেবারে কড়াইয়ের সাথে লেগে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এগুলো এবার আমি নামিয়ে নেবো। লবণটা আগে একটু চেক করে দেখি, লবণটা পারফেক্টভাবে হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে মাশাআল্লাহ। আমি বেড়ে নিচ্ছি। দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে। এভাবে করে বাসায় ট্রাই করবেন, মাশাআল্লাহ। দেখতে কিন্তু দারুণ কালার এসেছে। আমি একটু খেয়ে দেখাচ্ছি, অনেক মজাই হয়েছে মাশাআল্লাহ। ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হবে, গরম গরম ভাত, তার সাথে এরকম সুন্দর সুন্দর রেসিপি খেতে কিন্তু মন্দ হবে না। বাসা অবশ্যই এভাবে করে ট্রাই করবেন। এবার মিষ্টি কুমড়াটা দেখি কেমন হয়েছে। আপনাদের কাছে ভিডিওগুলি কেমন লাগে, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর চ্যানেলের পাশে যে বেল আইকন আছে তা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যেতে পারে, আপনি দেখে নিতে পারেন সবার আগে। আমার মিষ্টি কুমড়া এর মধ্যে হয়ে গেছে, আমি একটু বেড়ে দেখাচ্ছি। দেখুন মানে পরিবারের জন্য বেড়ে নিচ্ছি, যতটুকু প্রয়োজন আর কি, লাগলে পরে নিব, একসাথে তো আর বেড়ে নিইনি, এটুকু থাক। এই যে দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে, খেতে কিন্তু মন্দ হবে না। কাঁচা মিষ্টি কুমড়া এভাবে করে আপনারা একবার বাসায় ট্রাই করবেন, মাশাআল্লাহ। বিসমিল্লাহ। এই যে শিমের বিচিও ভেঙে গেছে, মাশাআল্লাহ দারুণ হয়েছে। এই রান্নাগুলি আমি সন্ধ্যা রাতের জন্য করলাম, মানে তারপরে যে ভাত খাওয়া হয় তার জন্য। আর এখন আমি সেরির জন্য আইটেম রেডি করব, এটিও আমি ছাদের থেকে তোলা দিয়ে করবো। রান্না করতে করতে একটুকু জায়গা ময়লা হয়ে গেছে, একটু পরিষ্কার করে নিচ্ছি। এই যে শালগমটা রোজার দিন অবশ্য বেশি খাওয়া যায় না। এগুলো হচ্ছে সরফুটি, কয়েক টুকরো আমি নিয়েছি আমার পরিবার আন্দাজে। এখন এগুলো আমি হালকা করে ভেজে নেব, সামান্য হলুদ গুঁড়ো আর লবণ নিয়ে নিয়ে কড়াইতে তেল ঢেলে দিয়ে মাছগুলো মেখে নিচ্ছি, করে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এবার আমি তারপরে কাটাকুটিগুলো ছুরির সাহায্যে করে নিচ্ছি। একটা কথা জানার ছিল, আচ্ছা ভাইয়া কিংবা আপু কে দেখছেন ভিডিওতে আমি জানি না, জানাবেন প্লিজ। আপনারা এরকম কাজ করতে করতে কথা বলতে পছন্দ করেন, নাকি ওই যে অডিও
মানে এইসব শব্দ ছাড়া যে ভয়েস রেকর্ডিং ওগুলা পছন্দ করেন নাকি মিউজিকটা পছন্দ করেন, কার কাছে কেমন লাগে, মানে কার কোনটা পছন্দ জানাবেন, তাহলে আমার ভিডিও বানাতে সুবিধা হয়। আমি আবার কাজ করতে করতে কথা খুব একটা বলি না, কারণ পরে এডিটিং আমার সমস্যা হয়। তাছাড়া আমার হাতে এত সময় থাকে না, 2টা বাচ্চা আমার সামলাতে হয়, তারপরে পারিবারিক অনেক কাজ থাকে, তা এড়িয়ে ভিডিওগুলি বানাই। তো আপনাদের কার কাছে কেমন লাগে তা আমি জানি না, আপনারা জানালে আমার কাছে ভালো লাগতো আর কি। মাছগুলো ভাজা হতে হতে আমার এগুলো হয়ে গেছে কাটাচিড়া। আমি ছুরি সাহায্যে কেটেছি, আপনারা চাইলে বটি সাহায্যেও কেটে নিতে পারেন। আমি মাছ ভাজাগুলো তুলে নিয়ে তারপরে হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, লবণও স্বাদ মতো দিয়েছি, মানে আন্দাজ মতো দিয়েছি আর কি, যতটুকু লাগবে পরে আবার দিব। মশলাগুলো পুড়ে পুড়ে আসছে, তাই আমি একটু পানি দিয়ে দিলাম। অনেকে শালগম অথবা মূলা এগুলো আবার একটু সিদ্ধ করে নেয়, আমি অবশ্য তা করি না। আমি মনে করি যে সবজির যে একটা গুণাগুণ তা নষ্ট হয়ে যায়। মশলাগুলো কষানো হয়ে গেছে, তারপর এখন আমি এই যে টমেটো, শালগম, আলু যা যা কেটেছিলাম সব দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম, দেখুন কতগুলি পানি বের হয়েছে। আমি অবশ্যই এখানে এখনও পানি অ্যাড করিনি। শালগম বড় হয়ে গেল, তাও এটা কচি ছিল কারণ শালগমে পানি ছিল। আমি কিছুক্ষণ পর পর ঢেকে দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি, মানে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে মশলাগুলো সুন্দর করে সবজিগুলোর ভিতরে ঢুকে। এখন আমি একটুখানি পানি অ্যাড করে দিচ্ছি। এগুলো ওই যে মাছ ভাজা করার জন্য যে মশলাপাতি আমি মিক্স করেছিলাম, ম্যারিনেট করেছিলাম যে মাছগুলো, ওই প্লেটটাতে সুন্দর করে পানি একটু দিয়ে দিলাম আর কি। এখন মাছ ভাজাগুলো সুন্দর করে এখানে বসিয়ে দিচ্ছি। আমি মাছগুলো ভালো করে ভাজিনি, কারণ আমার পরিবার মাছ ভাজাটা খুব একটা পছন্দ করে না, তো আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। আর এখন সুন্দর করে প্লেটের যে তেল মশলা লেগেছিলো তাও সুন্দর করে দিয়ে দিলাম। আমি এগুলো আবার ফেলি না, আমি মনে করি যে এগুলো ফেলে দিলে তরকারিটা একটা গ্রান থাকে, ওই গ্রানগুলো চলে যায়, এটা আমার ধারণা আর কি। দেখুন কালারটা কতটা এসেছে। এর মধ্যে আমি একটু পানিও দিয়েছিলাম, যা স্কিপ হয়ে গেছে। আর মশলাপাতি মিশানো যে পানিগুলো ওগুলো ছিল। দেখুন একটা মাছও ভাঙিনি, কত সুন্দর মাশাআল্লাহ কালার এসেছে। এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ দেখার জন্য মাছগুলো উল্টে দিচ্ছি। ধন্যবাদ। বাসায় এভাবে ট্রাই করবেন, আজ মাছগুলো না ভাঙে। আল্লাহ হাফেজ। একটু নরম জাত।